অতিরিক্ত গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে আপনাদেরকে 2টি ডিম দিয়ে এখানে পুডিং বানিয়ে দেখাবো। চলুন, পুডিং বানানোর জন্য প্রথমে আমাকে এখানে ক্যারামেল বানিয়ে নিতে হবে। এখানে আমি চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে সর্বপ্রথম আগে ক্যারামেল বানিয়ে নিব। এই যে দেখুন, এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এই যে কেক বানানোর যে মোল্ড আছে ওখানে আমি এই যে ক্যারামেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি ওটা ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে একটু সাইডে রেখে দিয়ে এখানে আমি পুডিং বানানোর জন্য চলে এসেছি। এখানে আমি নর্মাল তাপমাত্রায় রাখা 2টা ডিম আর এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। চিনি নিয়ে আমি ভালোভাবে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও চিনি গোটা গোটা না থাকে। এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, যাতে খেতে একটু ভালো লাগে, একটু বেশি স্বাদ লাগে। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে অবশ্যই একটু দিয়ে দিবেন, তা আমার কাছে ছিল না, আমি দেইনি। এভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছিলাম, একদম একটু জোরে জোরে নিচ্ছিলাম, কিন্তু পড়ে যাবে না। হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়ে আমি, তা না হলে তো চিনিগুলো গলে যাবে না। এই যে দেখুন, চিনিগুলো আমার প্রায় গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আমি দুধগুলোকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে আমি এইরকম ছোট এরকম চামচ দিয়ে 2 চামচ দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে ওই মোল্ডে আমি ছেঁকে দিব। অবশ্যই ছেঁকে দিবেন, তা না হলে কিন্তু ভালো হবে না। এই যে আমি দেখুন ছেঁকে দিয়েছি, যদি ওই যে ফেনা ছাড়া তেমন কিছুই নেই। দিয়ে এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। দিয়ে আমি 2টা টিস্যু দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে স্ট্রেনার থাকে তাহলে এই স্ট্রেনার দিয়ে দিবেন। দিয়ে আমি এখানে এই যে এটা দিয়ে দিচ্ছি। আমার পুডিংটা আসলে একদম নিচে পড়েছিল, খুবই অল্প, যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, যদি খারাপ হয় তাই অল্পই বানাচ্ছিলাম। এই যে দেখুন 20 মিনিট জাল করার পরে এরকম অবস্থা। চুলার আঁচ কিন্তু আমার একদম লোতে ছিল। তারপরে আমি এই যে দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো, তারপর বের করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো হয়েছে আমি মনে করি। এখন চলুন আমার ছেলের কাছ থেকে রিভিউ নিয়ে। যে দেখুন আমার ছেলে খাচ্ছে, ও নাকি খুব মজা লেগেছে। ও কিন্তু দুধ ডিম তেমন একটা খেতে চায় না, দুধ তো জীবনেই খায় না। এইভাবে যদি খাওয়াতে পারি, এই জন্যই আর কি এরকম বানানো। যাদের বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তারা কিন্তু এই টিপসটি কাজে লাগাতে পারেন। এরকম দুধ ডিম দিয়ে নাস্তা বানিয়ে দিলে কিন্তু তারা ঠিকই খায়, অথচ দুধ ডিম দিলে খাবে না।